ইসলামে কাউকে জোরপূর্বক ইসলামে প্রবেশ করানো বৈধ নয়, কাউকে জোরপূর্বক মুসলিম বানানো বৈধ নয়। মহান আল্লাহ বলেছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ইসলাম গ্রহণের জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না, কারণ হেদায়েতের পথ গুমরাহির পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি মানুষদেরকে বাধ্য করবেন যাতে তারা ঈমানদার হয়ে যায়? এরপরে সূরা কাফে বলেছেন 45 নম্বর আয়াতে, ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি তাদের উপর জবরদস্তকারী নয়। সূরা গাশিয়াতে 21-22 নম্বর আয়াতে বলেছেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা কেবল, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নও, আপনি তাদেরকে বাধ্যকারী নয়। অতএব কাউকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না। সুতরাং যে ইসলামে প্রবেশ করতে অস্বীকার করবে এবং মুসলমানদের প্রতিরক্ষার অধীনে থাকতে চাইবে অথবা মুসলমানদের রাষ্ট্রে থাকতে চাইবে, তার জন্য আবশ্যক হলো সে জিজিয়া প্রদান করবে। কি দিবে? জিজিয়া দিবে। মুসলিম রাষ্ট্রপ্রধানকে একটা ট্যাক্স দিবে, একটা কর দিবে, এর বিনিময়ে নিরাপত্তা লাভ করবে। এই কর কিসের জন্য এবং কিভাবে দিবে? তুচ্ছ অবস্থায় দিবে, নিজেকে হীন করে দিবে, ছোট করে দিবে, দাম্ভিকতা দেখাবে না। এটা এই জন্য সে যে আল্লাহর দিনে প্রবেশের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করলো, দাম্ভিকতা দেখাইলো, এটার শাস্তি হিসাবে যে আল্লাহ তোকে বানালেন, আল্লাহ তোকে মানুষ বানালেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, তার ইবাদতের কথা বললেন, এখন তার দিনে তুই প্রবেশ করিস না, এর শাস্তি হইল আল্লাহর পক্ষ থেকে মুসলমান শাসকদেরকে জিজিয়া দে, তারপর নিরাপত্তা লাভ কর। এটা কার পক্ষ থেকে দেওয়া বিধান? আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। অথচ তার দায়িত্ব ছিল সে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে, তার রসুলের প্রতি ঈমান আনবে। তার দায়িত্ব ছিল তার যে নিয়ামতগুলো রয়েছে তার সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করবে। তার দায়িত্ব ছিল আল্লাহর যে শরীয়ত রয়েছে সেই শরীয়তকে মনে প্রাণে মেনে চলবে। সব বাদ দিয়েছে, এজন্য আল্লাহ সেই শাস্তি দিলেন, দুনিয়াতে জিজিয়া দাও, আর কিয়ামতের দিন তো তাদের জন্য গজব রয়েছে। মহান আল্লাহ কুরআনে কারীমে সূরা আনকাবুতে বলেছেন, والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তার সাক্ষাৎকে অস্বীকার করে, ওরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি। আমার ভাইয়েরা, তো কুরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে কাউকে আমরা জোরপূর্বক কি বানাবো না, মুসলমান বানাবো। কিন্তু যারা মুসলমান হয়ে গেছি তারা দিন মানতে বাধ্য। রাষ্ট্রপ্রধান মুসলমানদেরকে ধর্ম মানতে বাধ্য করতে পারবে। কথাটা বুঝতে পারছেন? জালিমগুলো সবসময় অপব্যাখ্যা করে যে আল্লাহই তো কোরআনে বলেছেন দিনে কোনো বাধ্যবাধকতা নেই, অতএব নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, পর্দা করলে করবো, না করলে না করবো, জুয়া ছাড়লে ছাড়বো, না ছাড়লে না ছাড়বো, সুদ খাইলে খাইমু, না খাইলে না খাইমু, তোমার কি? এটা বলা যাবে না। তুমি যদি বলো মুসলমান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা পরিবার প্রধান, সমাজ প্রধান তোমাকে বাধ্য করার অধিকার সে রাখে। কাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই? যারা মুসলমান নয়। যারা কি নয়? কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান ভাই বন্ধুগণ, ইসলাম তো নিজের সন্তুষ্ট চিত্তে যদি কেউ গ্রহণ না করে, এটা তো আর ইসলাম হয় না। এই জোরপূর্বক আপনি মুসলমান বানাইলেন, প্রকাশ্যে বলবে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে কুফর লুকিয়ে রাখবে, এটাকে বলে মুনাফিক। এটা কি বলে? মুনাফিক। এতে কোনো লাভ নেই। ইসলাম এমন একটা ধর্ম যেটা স্বভাব এবং বিবেকের অনুকূল। এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, এবং ইসলাম হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি নাজিলকৃত কিতাব, সমস্ত নবী রাসূলদের প্রতি নাজিলকৃত সব কিতাবগুলোকে মেনে নেওয়া। অতএব সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়ে গেছে। অতএব কাউকে জোরপূর্বক ইসলামে ঢুকানোর কোনো প্রয়োজন নেই এবং এটার কোনো অনুমতিও নেই।